জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম। ১৬ জুলাই ষোলশহর রেল স্টেশনে পুলিশের গুলিতে নিহত হন এই ছাত্রনেতা। পুত্র হারানোর শোকে এখনো কাতর বাবা মা। ওয়াসিম নেই, এখনো বিশ্বাস করতে চান না বাবা মা এবং মা জ্যোৎস্না বেগম। আর বাবার সময় কাটান কবরের পাশে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। চট্টগ্রাম কলেজের স্নাতক সম্মান শ্রেণীর ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন ওয়াসিম আকরাম। ৫ ভাই বোনের মধ্যে তৃতীয়। যুক্ত ছিলেন চট্টগ্রাম কলেজ ও পেকুয়া উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে। গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার বাগগুজারা বাজারপাড়া এলাকায়। কোটাবিরোধী আন্দোলনে সহকর্মীদের নিয়ে চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে বিক্ষোভ মিছিলে যোগ দেন ওয়াসিম। কিন্তু কে জানত সেটি হবে তার জীবনের শেষ মিছিল। ছাত্র রাজনীতির পাশাপাশি খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন ওয়াসিম। তার কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন এলাকাবাসী। পড়ালেখা থেকে শুরু করে সমস্ত কিছুতে সে পারদর্শী ছিল। উনি অত্যন্ত সৎ, মেধাবী, আদর্শবান ছাত্র ছিল। আর ছেলের স্মৃতি বুকে আঁকড়ে দিন পার করছেন ওয়াসিমের মা জ্যোৎস্না বেগম। এখন বাবা মায়ের একটাই দাবি, ছেলে হত্যার সুষ্ঠু বিচার। পুলিশের পিছন দিকে গুলি নিয়ে আমার ছেলের মারতে চাইছিল, একদিন মারতে পারে না। হয়তো আল্লাহ তালা আমার ওই দিন আমার ছেলের হায়াতে রাখছিল একদিন, হয়তো ইয়ার পরের দিন গুলি খাই আমার ছেলেটা ১৬ শহরে মারা যায়। জুলাই আন্দোলনের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, আহতের জন্য ওনাদের জন্য আমি দোয়া করতেছি। যারা নিহত হয়েছে ওনাদের জন্য আল্লাহ তালা উচ্চ মাকাম দান করে। জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের সুষ্ঠু বিচার হবে, ঘাতকরা দাঁড়াবে কাঠগড়ায়, এমনটাই প্রত্যাশা শহীদ ওয়াসিম আকরামের পরিবার এবং এলাকাবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।